নমস্কার বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছেন। মৌ লাইফস্টাইলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম। আবারও চলে এসেছি নতুন একটি রান্নার ভিডিও নিয়ে। আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব ধনেপাতার পরোটা রেসিপি। ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখে নিন কিভাবে আমি ধনেপাতার পরোটাটা বানাই। প্রথমেই আমি কিছুটা পরিমাণ ধনেপাতা নিয়েছি আর সেটাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। তারপরে একটি মিক্সিং জারের মধ্যে আমি দিয়ে দিয়েছি সেই ধনেপাতাটা আর কিছুটা পরিমাণে আদা কুচি আর কিছুটা পরিমাণে সাদা জিরে, দুটো কাঁচা লঙ্কা আর সামান্য পরিমাণে লবণ আর একটু জল দিয়ে আমি ভালো করে একটা মিহি পেস্ট বানিয়ে নিয়েছি। দেখুন পেস্টটা একদম রেডি হয়ে গেছে। 2-3 মিনিট লাগবে এই পেস্টটা বানাতে। মাঝে মাঝে একটু ঢাকনাটা খুলে নাড়িয়ে দিতে হবে, তাহলেই কিন্তু মিহি পেস্ট রেডি হয়ে যাবে। ধনেপাতার পেস্টটা আমি সাথে মিশিয়ে দেব একটু লেবুর রস। এক টুকরো লেবু নিয়ে আমি সেইটা মিশিয়ে দিচ্ছি ধনেপাতার সাথে। তারপর এই পেস্টটাকে আমি সাইডে রেখে দেব। আর এদিকে পরোটার জন্য আমি আটাটা মেখে নেব। আমি নিয়েছি এখানে কিছুটা পরিমাণে আটা। আপনারা আপনাদের পরিমাণটা বুঝে নেবেন, যতজন লোকের করবেন সেরকমভাবে একটা নেবেন। আটাটার মধ্যে আমি দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে লবণ আর দিয়ে দিলাম একটু সাদা তেল। সব কিছু আটার সাথে ভালো করে মিশিয়ে নেব। আপনারা চাইলে পরোটার জন্য ময়দাটা ব্যবহার করতে পারেন, তবে ময়দার থেকে আটা খাওয়া বেশি শরীরের পক্ষে ভালো, সেজন্য আটা দিয়েই আমি এখানে পরোটাটা বানাচ্ছি। এবার দেখুন আমি সেই আগে থেকে রেডি করে রাখা ধনেপাতার পেস্টটা আটার সাথে মিশিয়ে নেব। তারপরে ভালো করে মেখে মেখে একটা ডো তৈরি করে নেব। অল্প অল্প জল দিয়ে আমি মেখে নেব। আপনারাও কিন্তু প্রথমেই বেশি জল দেবেন না, তাহলে পাতলা হয়ে যাবে। পরিমাণ বুঝে বুঝে অল্প অল্প করে জল দিয়ে একটা ডো রেডি করে নিতে হবে। দেখুন আমার ডোটা একদম রেডি হয়ে গেছে। এবার আমি হাতের সাহায্যে আর একটু ভালো করে মেখে নেব, যাতে পরোটাটা ভালো করে ফোলে। আপনারা যারা আমার চ্যানেলে নতুন আছেন তাদেরকে বলবো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবেন, যাতে নতুন নতুন ভিডিও আপলোড করলে সবার প্রথমে নোটিফিকেশান আপনার কাছে চলে যায়। আর যারা আমার চ্যানেলের পুরনো বন্ধু তাদেরকে তো কিছু বলারই নেই, অনেক ধন্যবাদ আপনাদেরকে আমার পাশে থাকার জন্য। ভিডিওটা স্কিপ করে দেখলে আপনারা কিন্তু বুঝতে পারবেন না কিভাবে পরোটাটা রেডি হবে। এখানেও কিন্তু শেষ নয়, পরোটা বেলার সময় আরও একটা টিপস রয়েছে, সেটা দেখলেই বুঝতে পারবেন পরোটাটা কত সুন্দর আর টেস্টি হবে। দেখুন আমি ভালো করে ময়দাটাকে মেখে নিয়েছি। এবার আমি এটা থেকে ছোট ছোট করে লেচি কেটে রেখে দেব। ভালো করে একটু মেখে নিতে হবে। আপনারা অবশ্যই জানেন যে যত ভালো করে মাখা হবে আটাটা তত ভালো হয় রুটি বা পরোটা যে কোনো কিছু। এবারে আমি হাতের সাহায্যে এইভাবে করে ছোট ছোট করে একটু লেচি মতো কেটে নেব। দেখুন, আর বন্ধুরা এই ধনেপাতার পরোটা কিন্তু খেতে খুবই দারুণ লাগে। আর আমি এখানে একটা ক্যাপসিকামের সবজির সাথে সার্ভ করেছিলাম, আপনারা তো প্রথমেই দেখেছেন। সেটার রেসিপি আগেই ভিডিওটা আপলোড করেছি চ্যানেলে, আপনারা অবশ্যই দেখে নিতে পারেন। আমি ডেসক্রিপশানে লিঙ্কটা শেয়ার করে দেব। আর শেয়ার করেছি এর সাথে আমি ধনেপাতার চাটনির রেসিপি আমি পরে আপলোড করব চ্যানেলে, আপনারা কিন্তু অবশ্যই দেখে নেবেন ভালোবেসে। তো দেখুন আমি কথা বলতে বলতে একটা ডো নিয়ে আর ভালো করে আটা দিয়ে বেলে নিয়েছি। আর মাঝখানটাতে আমি ভরে দিলাম কিছুটা পরিমাণে কুচানো ধনেপাতা আর দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে বিট লবণ। এবার চৌকো করে মুড়ে আমি কিন্তু একটা পরোটার 3 কোনা পরোটার শেপ দিয়ে নিয়েছি। এরপরে আবারও একটু ভালো করে বেলে নিচ্ছি। এরকমভাবে আমি সব পরোটাগুলো কিন্তু বেলে নেব। তবে আমি 3 কোনা করে পরোটা বানানোর তো দেখালাম, এবার আমি একটু দেখাবো অন্যরকম শেপের সুন্দর একটা ডিজাইনের পরোটা। তো প্রথমে একটা ডো নিয়ে আমি তার মধ্যে একটুখানি খুলির মতো বানিয়ে কুচানো ধনেপাতাটা আর সামান্য পরিমাণে বিট লবণটা আবারও দিয়ে দিলাম। এবার ভালো করে মুড়ে নিতে হবে। মুড়ে আবারও গোল করে আটা দিয়ে আমি কিন্তু বেলে নেব একটু
গোল শেপ করে সুন্দর পাতলা করে বেলতে হবে। বেশি মোটা থাকলে কিন্তু একেবারেই খেতে ভালো লাগবে না। দেখুন আমি এভাবে গোল করে বেলে নিচ্ছি। বেশি করে আটা দিতে হবে, তা না হলে কিন্তু একটুখানি ফেটে যেতে পারে। তো আপনারা সাবধানে হালকা হাতে বেলবেন পরোটাটাকে। এবার আমি কাঁটা চামচের সাহায্যে একটু ডিজাইন করে দেবো। দেখুন আমি ডিজাইন করে দিচ্ছি। এইভাবে করে আপনারা করতে পারেন। বাচ্চারা কিন্তু এই ডিজাইন দেখলে বেশি খেতে চাইবে। বাচ্চা বা বড় যে কোনো খাবারের সৌন্দর্য থাকলে সেটা কিন্তু খেতে অনেকটা সুন্দর হয় বা মনটাও অনেক ভালো লাগে। তো দেখুন এবার চামচের পিছনটা দিয়ে আমি এইভাবে মুড়ে মুড়ে একটু ফ্লাওয়ারের পাপড়ির মতো করে দিয়ে দিচ্ছি। দেখতে কত সুন্দর লাগছে না? আপনারা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিওটা কেমন হয়েছে, আমার পরোটা বানানোটা কেমন হয়েছে। আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট কিন্তু আমাকে আরও নতুন নতুন রান্নার ভিডিও বানাতে উৎসাহিত করবে। তো দেখুন এবার আমি একটা ফ্রাই প্যান নিয়েছি, তার মধ্যে আমি পরোটাগুলোকে আগে সেঁকে নিয়েছি। তারপরে অল্প করে তেল দিয়েছি, সাদা তেল। আপনারা চাইলে ঘি ব্যবহার করতে পারেন। সাদা তেল দিয়ে এপিট ওপিট করে একটু ভালো করে ভেজে নেব। বাচ্চাদের টিফিনে বা বড়দের স্কুলে যে কোনো কিছুতেই আপনারা কিন্তু এই পরোটাটা দিতে পারেন। সকালের ব্রেকফাস্টে, রাতের ডিনারে যে কোনো সবজির সাথে এই পরোটাটা কিন্তু সার্ভ করা যাবে, অথবা চাটনির সাথেও সার্ভ করা যেতে পারে। গ্রিন চাটনি হোক বা অন্য কোনো আচারের সাথে আপনারা চাইলে এই পরোটাটা কিন্তু সার্ভ করতে পারেন। খেতে দারুণ হয় বন্ধুরা, অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন আমার মতো করে, দেখবেন অনেকটাই প্রশংসা পেয়েছেন। আর এই শীতকালে তো ধনেপাতার তো প্রচুর পাওয়া যাচ্ছে, আর ধনেপাতা খাওয়াও খুবই ভালো। আমি শুনেছি যাদের থাইরয়েডের সমস্যা আছে তাদের নাকি ধনেপাতা বাটা খেলে খুবই উপকার হয়। এবার সেই ধনেপাতার চাটনি আর ক্যাপসিকামের সবজি দিয়ে আমি কিন্তু পরোটাগুলোকে সার্ভ করে দিয়েছি। খেতে দারুণ হয়েছিল। আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর দেখা হবে অন্য কোনো ভিডিওতে। টাটা।